বাংলাদেশের এক 8 পাস নায়ক আছে, নাম যার শাকিব খান, যিনি কাঁদলেও মানুষ হাসে, যার অভিনয়ের জন্য দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যায়। প্রতি ঈদে একটা সিনেমা বের হলে উনি নিজে টাকা পয়সা দিয়ে কিছু পোলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায়, সাথে কিছু সাংবাদিকও ভাড়া খাটে। সবার মিলিত প্রচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয়। বাস্তবে সিনেমা কেউ দেখে না। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো মূলত সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে। কিন্তু কেন? যে শাকিব খানের জন্য অপেক্ষার প্রহর গণে ভক্তরা, যে শাকিব খানকে এক নজর দেখার জন্য প্লে কার্ড নিয়ে বসে থাকে ভক্তরা, সেই শাকিব খানকে নিয়ে কেন এরকম বিস্ফোরক মন্তব্য করলো ইলিয়াস হোসেন? এর একমাত্র কারণ হলো 15ই আগস্ট শাকিব খানের একটি পোস্টকে কেন্দ্র করে, যেখানে শাকিব খান বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট করেছেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে সাংবাদিক ইলিয়াস। শুধু তাই নয়, শাকিব খানকে হিজড়া বলে আখ্যায়িত করেছে ইলিয়াস। কিন্তু ইলিয়াসের এমন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। তাদের দাবি, শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার ও মেগাস্টার। শাকিব খান একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শাকিব খান সবার প্রতি শ্রদ্ধা রাখতেই পারে, এতে দোষের কিছুই নেই। তাই বলে প্রকাশ্য একজন স্বনামধন্য অভিনেতাকে এভাবে অপমান করবে? ভক্তদের দাবি, শাকিব খানকে নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা ইলিয়াসের নেই। যদিও শাকিব খান নিজে এই ব্যাপারে কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া দেখায়নি, তবে শাকিব খান চুপ থাকলেও চুপ নেই সাকিবিয়ানরা। তাদের বিভিন্ন অফিসিয়াল গ্রুপে চলছে আলোচনা ও সমালোচনা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশের এরকম একজন সুপারস্টারকে অপমান করাটা কি ঠিক হয়েছে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।